বন্ধুরা মনে রাখবেন, স্বামীর যখন অসুখ হয়, স্ত্রী যদি পাশে থাকে, ওষুধের অর্ধেক কাজ করে ওই স্ত্রী। আবার স্ত্রীর যদি অসুখ হয়, স্বামী যদি পাশে থাকে, সাহস যোগায়, তখন ওষুধে যা কাজ না করে তার বেশি করে ওই স্বামী পাশে থাকলে। এইভাবে পরস্পরকে ওষুধের অর্ধেক কাজ সারাইতে পারে সেবা যত্নের মাধ্যমে, কথার মাধ্যমে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মায়ের পেটে বাচ্চা আসে ৮ম মাস অথবা ৯ মাস, তখন মা এদিক সেদিক করে কষ্ট করে বহুত অশান্তি, পেরেশানি এবং টেনশনে কাটাইতে থাকে। তখন যদি স্বামী তাকে অভয় দেয়, সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে দেয় এবং কি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবে, যে যেই ধর্মে থাকে সেইভাবে সে তাকে ম্যানেজ করবে। তাইলে দেখা যাবে গর্ভবতী সময় প্রসূতির যে একটা মনোবল বাড়ে, এই মনোবল সে ডাক্তারও বাড়াইতে পারে না, বা তার পাড়াপড়শি আত্মীয় স্বজন, বাবা মা কেউ বাড়িতে পারে না। একমাত্র স্বামীর আশা ভরসায় তার সাহস বাড়ে। সাহস বাড়লে তার বাচ্চা প্রসবে তেমন কষ্ট হয় না এবং সে মনোবল অটুট থাকে। আমরা যে যেইভাবেই থাকি না কেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সবসময় অভয় দিব। আর বিশেষ করিয়া স্বামীরা যখন টাকা পয়সার লেনদেনে, ভেজালে, বিভিন্ন টেনশনে থাকে, তখন যদি স্ত্রী সান্ত্বনা দেয়, আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা করো না, আমি ম্যানেজ করব, পারুক আর না পারুক, যদি কথা দিয়ে সান্ত্বনা দেয়, স্বামী অর্ধেক মনোবল ফিরিয়ে পায়। তখন তার পেরেশানি আর টেনশন অনেকটা চলে যায়, সামান্য থাকে, যাতে তার কোনো ক্ষতি না হয়। এই জন্য আশা করি স্বামী স্ত্রী সবাই একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে সান্ত্বনা দিবেন, বিপদে আপদে সবাই কাছে থাকবেন, ইনশাল্লাহ সফল কাম হবেন।